এবার দেখেন এরপর কি যেটা করতে সেটা হচ্ছে বৈতরণী দান। বৈতরণী দান, বই আর তরণী। বৈতরণী মানে নৌকা আর নদী, নৌকা আর নদী। এখন এই বৈতরণী দানটা আমরা যখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের দুইবার বৈতরণী দান করা হয়, অর্থাৎ দুইবার বৈতরণী পার হয়। দুইটা এমন নদী রয়েছে যে নদীগুলো পার হতে অনেক কষ্ট হয়, সেই কষ্টটা একমাত্র মা ছাড়া আর কেউ করতে পারে না। এখন কে মা? কোন মা? সে মায়ের কথা বলছে। যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমার গর্ভধারিণী মা, আমার গর্ভধারিণী মা আমাকে ওই বৈতরণী থেকে পার করিয়ে দেন। কিভাবে? কত কষ্ট করেই না উনি আমাকে পেটে ধারণ করেছেন। দেখেন ওই জায়গার মধ্যে, পেটের মধ্যে কিন্তু এমন অনুভব হচ্ছিল আমাদের, আমরা যখন পেটে ছিলাম, মাতৃগর্ভের মধ্যে যখন ছিলাম, আমাদের এমন অনুভব হচ্ছিল যেখানে অনেক বেশি গরম, উষ্ণ, অনেক বেশি গরম মনে হচ্ছিল, যে এখানে থাকাটা অসম্ভব হয়ে পড়ছে আমার জন্য। তখন আমি মাকে বারবার করে বলছি, মাকে আঘাত করি, যে পায়ে আঘাত করে না, হাতে দিয়ে আঘাত করে না। যারা মারা আছেন তারা বুঝতে পারেন, বিভিন্ন সময় বলে যে এই বাচ্চা মানে কি পা দিয়ে লাথি মারছে, এইসব বলে না কেন? বলছে কারণ তার মধ্যে ওখানে অসহ্য, ওখানে সহ্য করতে পারছে না। তাড়াতাড়ি মাকে বলে কি, মা আমাকে পৃথিবীর আলো দেখাও, আমি এখানে আর সহ্য করতে পারছি না, এখানে অনেক বেশি গরম, এখানে বেশি দুর্গন্ধ। সেজন্য কি করেন মা, অনেক কষ্ট করে ওই জন্ম দিয়ে আমাকে বৈতরণীটা পার করিয়ে দেন। তাহলে জন্মকালীন আমার গর্ভধারিণী মা, যখন আমার মৃত্যু হয়, যখন আমাদের মৃত্যু হয়, তখন কিন্তু ওই গর্ভধারিণী মায়ের আর সেই ক্ষমতা থাকে না যে বৈতরণী পার করার। যে বৈতরণীটা স্বর্গের দরজার কাছাকাছি রয়েছে, সেটাকেও কিরকম? সেটাও বলছে উষ্ণত্রয়া মহামৃগহস্ত ক্রেশ তরঙ্গিনী, অর্থাৎ যেটা অনেক বেশি দুর্গন্ধ, অনেক বেশি গরম, এবং এমন একটা নদী যেখানে মানুষের পক্ষে বা প্রণপ্রায়ত আত্মার পক্ষে পার হওয়া সম্ভব নয়। সেখানে কে পার করে? সেখানে ওই গোমাতা। কিছুক্ষণ আগে যে গোমাতা দান করেছিলাম, আমরা বলেছি না বৈতরণী, সেই বৈতরণী দান তখন বই, অর্থাৎ ওই তরণীটা পার করতে পারে কে? শুধুমাত্র গোমাতা। সেটার জন্য ওনার ওই স্বর্গের কাছাকাছি যে বৈতরণী নামক যে নদীটা রয়েছে, সেই নদীটা পার করার জন্য গোমাতাটা দান করা হয়েছে। শুধুমাত্র এই গোমাতাই পারেন ওনাকে স্বর্গের কাছাকাছি বা স্বর্গের দুয়ারে নিয়ে যাওয়ার জন্য। সেজন্য আপনারা আজকে পুত্রদয় এই গোমাতাটা বৈতরণী হিসেবে দান করে আপনার প্রয়াত পিতা যাতে বৈতরণী নামক নদীটা পার হতে পারে সেটার জন্য কামনা করেছেন। যাই হোক, আজকে আমি আর বিস্তারিত যাচ্ছি না।